লোভনীয় কোরাল মাছটা রান্না করেছি। দেখো মাশাল্লাহ, দেখতে কত লোভনীয়, আর খেতে তো মাশাল্লাহ। আরো ঝোলটা দেখলেই বুঝতে পারছো কতটা লোভনীয় একটা ঝোল আসছে। আমি আজকে কি মাছ রান্না করব সবাই দেখো। এটা কি মাছ, কে কি মাছ বলো? এটা হলো কোরাল, আর এটা হলো রুই, আর আছে তেলাপিয়া, আর আছে এখানে জিয়াল মাছ মানে শিং মাছ। সাথে থাকো, আমি কি কি রান্না করি দেখতে পাবে। আমি এখন কোরাল মাছটা পুরোটাই নিচ্ছি, প্রায় 2.5 কেজি, 2 কেজি 100 গ্রামের কোরালটা পুরোটাই নিচ্ছি। মাথাটা দিয়ে দিয়েছি, মাথাটার ভিতরে খুব সুন্দর করে হলুদ মরিচ মেখে নিয়েছি। কোরাল মাছ ভাজা হয়ে গেছে। আর আজকে দুঃখের বিষয়ে আমার কোরাল মাছটা তাজাই ছিল, আমার বটিটা নষ্টর কারণে আমার মাছগুলো সব ভেঙে ভেঙে গেছে। আর কোরাল মাছ রান্না করার জন্য আমি এখানে আদা রসুন পেঁয়াজ বাটা, তারপর কাঁচা জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর কাঁচা জিরার গুঁড়ো আমি একটু অল্প অল্প দেবো, কারণ আমি ধনিয়া পাতা দেবো তো। আর হলুদ, মশলাটা যতবার একটু কমই দেওয়ার চেষ্টা করবো। আর এখানে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। টমেটো দিয়ে দিলাম, টমেটোটা একটু আদা পাকা তো, এর জন্য একটু এখন নরম একটু কষিয়ে নেব টমেটোটা, তারপর একটু ঝোল দেবো। আচ্ছা, আমার টমেটো দিয়ে দিয়েছি। আমি এখন পুরো মাথাটা দেবো, কারণ মাথাটার ভিতরে আগে মশলাগুলো পুরোটাই না ঢুকলে ভালো লাগবে না, যেহেতু আমার লোভনীয় কোরাল মাছটা কত সুন্দর করে রান্না হয়ে গেছে। আমি শুধু কোরাল মাছই রান্না করি না, আমি আর কি রান্না করছি সবাই দেখো। আমি রান্না করেছি লাউ দিয়ে মুসুর ডাল একেবারে আধা ভাঙা করে, আর সাথে শীতের দিন বলে কথা, সালাদ তো থাকতেই হবে। আর আছে সালাদ, এটা হলো আমার নানির জন্য মাছ। আর এখানে চিংড়ি মাছ দিয়ে পুরো মূলো শাক ভাজি।